ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে অনেকগুলো মিলের মাঝে এক নম্বর মিল হলো চেহারা সুরতে মিল। কিসে মিল? চেহারা সুরত। মানে আমার নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা আমার নবীর চেহারা প্রায় এক ছিল। সুবহানাল্লাহ। আপনারা জানেন আমার নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। মেরাজে গিয়েছেন আল্লাহ তাআলা তাকে সম্মানিত বানানোর জন্য। 7 আসমান পাড়ি দিয়ে তার মেহমান বানিয়েছেন। প্রতি আসমানে, প্রত্যেকটা আসমানে আল্লাহ তাআলা এক এক নবীকে রাখলেন আমার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য। আমরাও দুনিয়াতে যদি আমার কোনো ভিআইপি মেহমান হয়, যদি আমার বাড়ির মেহমান হবে, তাহলে কিন্তু আমরাও নিজে গিয়া মেহমানকে সংবর্ধনা দিয়া রিসিভ করে আনার চেষ্টা করি না? নিজে যদি ব্যস্ত থাকি তাহলে নিজের পিএস বা নিজের কোনো বিশ্বস্ত ব্যক্তিকে পাঠায় দেই, তাকে রিসিভ করে নিয়ে আসি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বন্ধু আমার বাড়িতে আসতেছে, আমার বাড়ির মেহমান হবে বন্ধু। ও আমার বন্ধুরা, সমস্ত পয়গম্বর হলেন আল্লাহর বিশেষ বান্দা, বিশেষ বন্ধু। এক একজন নবীকে আল্লাহ এক এক আসমানে রেখে রেখে বন্ধুকে রিসিভ করার জন্য আল্লাহ নিযুক্ত করে রাখলেন। 7 আসমানে 7 জন বিশেষ বিশেষ বড় বড় নবীর সাথে সাক্ষাৎ। নবী আমার দুনিয়াতে এসে এই সাক্ষাতের বর্ণনাগুলো দিলেন। এমনকি কোন নবীর চেহারা কেমন দুনিয়াতে এসে এগুলোর বর্ণনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসে, নবী বলেন আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম। ও আমার সাহাবীরা, তোমরা যদি বাবা ইব্রাহিমকে দেখতে চাও, আমি নবী মুহাম্মদের দিকে তাকাও। সুবহানাল্লাহ। এটা বুখারীর বর্ণনা। আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম। ও সাহাবীরা, তোমরা যদি বাবা ইব্রাহিমকে দেখতে চাও তো আমি নবী মুহাম্মদের দিকে তাকাও। মানে আমি নবী দেখতে যেমন, বাবা ইব্রাহিমও দেখতে ঠিক তেমন। সুবহানাল্লাহ। 1 নম্বর মিল। 2 নম্বর মিল সিরাতে মিল, চরিত্রের দিক দিয়েও মিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও উসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। 21 নং পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার বন্ধুর উম্মতেরা, শুনো, তোমাদের নবী মুহাম্মদের মাঝে রয়েছে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। অর্থাৎ আমাদের জন্য আমার নবীর মাঝে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। ঠিক তেমনি ভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম। ও উম্মতেরা, শুনো, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাঝেও উত্তম আদর্শ রয়েছে। নবী আলাইহিস সালামের মাঝেও যেমন শ্রেষ্ঠ আদর্শ আছে, তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মাঝেও শ্রেষ্ঠ আদর্শ আছে। অর্থাৎ আদর্শের দিক দিয়ে বাবা ছেলে মিল। নবীকেও আল্লাহ উসওয়ায়ে হাসানা বলে সংবর্ধনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে একই শব্দ উসওয়ায়ে হাসানা বলে সম্বোধন করেছেন। 3 নাম্বার মিল, আল্লাহ তাআলা এই পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, এর মধ্যে 5 জন নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, যাদেরকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। এই 5 জন নবীর মাঝে 1 নাম্বার নূহ আলাইহিস সালাম, 2 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নাম্বার মূসা আলাইহিস সালাম, 4 নাম্বার ঈসা আলাইহিস সালাম, 5 নাম্বার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মানে শ্রেষ্ঠত্বের দিক দিয়া উলুল আজমি মিনার রাসূল, বাবাও উলুল আজমি মিনার রাসূল, ছেলেও উলুল আজমি মিনার রাসূল। অর্থাৎ বাবা যে শ্রেষ্ঠত্বের নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শ্রেষ্ঠত্বের নবী। অর্থাৎ এই দিক দিয়াও বাবা ছেলের মিল। 4 নাম্বার মিল, বাবা এবং ছেলে উভয়জনই হিজরত করেছেন। কি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, গত জুমায় আলোচনা করেছিলাম, নমরুদ যখন আগুনে ফালাইয়া দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ও পয়গম্বর, খলিল আমার, আপনার এই দেশে আর থাকা লাগবে না, স্ত্রী সহ আর ভাতিজা লূতকে নিয়ে হিজরতের জন্য রেডি হয়ে যান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মস্থান বাবেল নগরী ছেড়ে দিলেন, চলে গেলেন সেই ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকেও আবার হিজরত করে চলে গেলেন মিশরে, মিশর থেকে আবার মক্কা, মক্কা থেকে আবার ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে আবার নিজের মাতৃভূমি বাবেলে বিজয়ের বেশে আল্লাহ ফিরাইয়া দিলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত। আমার নবীর হিজরত কত করুন! নবী আমার যখন মক্কাতে দ্বীনের দাওয়াত দেয়, আপনারা জানেন এমন কোন কষ্ট নাই যারা জালেমরা সাহাবীদেরকে দেয় না। নবীকে পাগল পাগল বলেও সম্বোধন করেছে, নবীর কাঁধের নারী বুড়ে উটের পচা নারী বুড়েও দিয়েছে। নবীকে এমন কোন অত্যাচার নাই মক্কার কাফের মুশরিকরা করে নাই। শেষ পর্যন্ত নবীকে হত্যার সিদ্ধান্ত করে ফেললো। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাইয়া দেয়, বন্ধু আমার, আপনাকে আর এই দেশে থাকা লাগবে না। বন্ধু আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় নবী আমার চলে গেলেন। লম্বা ঘটনা, 10টা বছর নবী মদিনায় থাকলেন। 10 বছরে অসংখ্য অগণিত যুদ্ধ বিগ্রহ করলেন। 8ম হিজরিতে শত শত হাজার হাজার সাহাবীকে নিয়ে, প্রায় 10,000-এরও বেশি সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মদিনা থেকে মক্কা এসে মক্কা বিজয় করলেন। অর্থাৎ মদিনা থেকে আবার নবী আমার মক্কায় সাহাবীদেরকে নিয়ে, যেই দেশ থেকে নবী বের হয়ে গেলেন, যেই দেশে কাফের মুশরিকরা থাকতে দেয় না, যেই দেশে নবীকে তারা থাকার জন্য সুযোগ দেয় নাই, সেই দেশে নবী আমার কালেমার পতাকা নিয়ে বিজয়ের বেশে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবাও যেমন হিজরত করেছেন ঘুরে ঘুরে, সর্বশেষ নিজের মাতৃভূমিতেই কালেমার পতাকা নিয়ে এসেছেন। ছেলেও এভাবে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে এবার আল্লাহ তাআলা কালেমার পতাকা বিজয় করে এরপর আবার মক্কা আল্লাহ ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাবা ছেলের কত মিল! 5 নাম্বার মিল, বাবাও খানায় কাবা তৈরি করেছেন, ছেলেও খানায় কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ খানায় কাবা তৈরি করার দিক দিয়েও বাবা ছেলের পুরা মিল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন বৃদ্ধকালে, বৃদ্ধ বয়স। নবী আমার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে মাত্র শিশু, হয়তো 15-16 বছর বয়স, এমন বয়স। ইসমাঈলকে সাথে নিয়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায়া দেয়, পয়গম্বর, এবার আপনি অনেক পরীক্ষা দিয়েছেন, এবার আপনাকে আরো একটা পরীক্ষা দেওয়া লাগবে। আপনি আমার ঘর নির্মাণ করেন, খানায়ে কাবা তৈরি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে রাজমিস্ত্রির ভূমিকায় পতিত হয়ে গেলেন। ইসমাঈল পাথরগুলো এনে এনে বাবার কাছে দেয়। বাবা ইব্রাহিম পাথরগুলো দিয়া খানায়ে কাবা তৈরি করেন। এক পর্যায়ে উপর দিকে তো অনেকটা লম্বা, নবী ইব্রাহিম এরকম উপর দিকে নাগাল পায় না। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তো উপর দিকে, উপর অনেক তো উঁচু, আমি তো নাগাল পাই না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন দাঁড়ায়, যতটুকু উঁচু হওয়া দরকার পাথর অটোমেটিক অতটুকু উঁচু করে দেয়। এই পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ।
একটা কালো পাথর, জান্নাতি পাথর, যে পাথরে আজকে চুমু দিলে জীবনের যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছেন। এবার আমার নবীটাও শুনেন। নবী আমার ছোট্ট বয়স, 10 বছর বয়সে শিশু অবস্থায় খানায়ে কাবা বন্যা হয়ে এরকম ভেঙে গিয়েছে, বিনষ্ট হয়ে গিয়েছে। খানায়ে কাবা তৈরি করতেছে মক্কার কাফেররা, ইহুদিরা। নবীও ছোট্ট মানুষ, কাঁধের মধ্যে করে পাথরগুলো এনে এনে খানায়ে কাবার মধ্যে লাগায়। ছোট ছোট শিশুরা তাদের জামা খুলে কাঁধের মধ্যে দেয় যেন কাঁধের মধ্যে ব্যথা না পায়। নবী আমার জামা খুলে না, পাথরগুলো নিয়ে খানায়ে কাবাতে লাগায়। এইভাবে চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা পাথরগুলো তো অনেক ভারী, তোমার কাঁধে তো ব্যথা লাগবে, তুমি কষ্ট পাবে। চাচা তো ভাতিজাকে অনেক মুহাব্বত করেন, সহ্য করতে পারে না, ভাতিজার মনে হয় কষ্ট হয়। ও ভাতিজা কাপড়টা খুলে কাঁধের মধ্যে দাও। নবী আমার বলে, না না, আমি এইভাবে পাথরগুলো নিব, নিজের জামা খুলতে পারবো না। এভাবে চাচা আবু তালেব যখন জামা ধরে টান দিতে চায়, নবী আমার বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। আর নবীর জামাও খুলতে পারে নাই। এত লজ্জাশীল নবী ছিলেন। গত জুমায় বলেছিলাম যে কত লজ্জাশীল হলে ছোট্ট বয়সে শিশুরা সবাই তো জামা কাপড় খোলে। একটা সময় তো এমন ছিল, আমরাও খুলেছি। তো নবীজি এত লজ্জাশীল ছিলেন, এত লাজুক ছিলেন যে না, আমি আমার জামা খুলবো না, আমি এভাবেই টানবো। নবী আমার ছোট বয়সে খানায়ে কাবার তৈরির কাজে অংশগ্রহণ করলেন। আর একটা বর্ণনা পাওয়া যায় 35 বছর বয়স যখন নবী আমার, তখন আবার সেই কুরাইশেরা, মক্কার ইহুদিরা, কাফেররা আবারও খানায়ে কাবা তৈরি করার জন্য প্রস্তুত হলেন। সুন্দর করে কারুকার্য করে তৈরি করবেন। তৈরি করা হয়ে গেল। এবার যখন হজরে আসওয়াদটা বসাবে, যেহেতু এটা দামি একটা পাথর, যেই গোষ্ঠী যেই বংশ বসাবে সেই গোষ্ঠীর তো মান মর্যাদা বেড়ে যাবে। এই দামি পাথরটা যেই নিয়ে সেখানে বসাবে হজরে আসওয়াদের জায়গায়, সেই গোষ্ঠীর সম্মান তো বেড়ে যাবে। এটা নিয়ে চলছে দ্বন্দ্ব। কোন গোষ্ঠী লাগাবে? তারা তো একটু তিল হইলে তাল বানায় যুদ্ধ বিদ্রোহ করতে, এমন একটা অবস্থা ছিল তখন। এবার এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কে এই পাথরটাকে লাগাবে খানায়ে কাবার হজরে আসওয়াদের জায়গায়। এটা নিয়ে যখন তুমুল ঝগড়া সৃষ্টি হয়ে গেল, এক পর্যায়ে তারা পরামর্শ করলো যে আমাদের মক্কায় একজন বিশ্বস্ত মানুষ আছে যার নাম আল আমিন। সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকো। নবী আমার কি সুন্দর পরামর্শ দিয়া বুদ্ধির সাথে এই সুন্দর এত বড় ঝগড়ার ফায়সালা মীমাংসা করে দিলেন। নবী আমার যখন দেখলেন বড় একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, সামান্য পাথরটাকে ওই জায়গায় বসানো নিয়া নবীজি পরামর্শ দিলেন, ও কওমের লোকেরা, আমি একটা পরামর্শ দেই, এই পাথরটাকে একটা চাদরের মধ্যে রাখো। চাদরের মধ্যে রাখিয়া কওমের যে বড় বড় নেতারা, তোমরা সবাই চাদরটাকে ধরে ধরে সেইখানে কাবার কাছে নিয়ে যাও। সেখানে নিয়ে যাওয়া হলো। নবী আমার বরকতি হাত দিয়া হজরে আসওয়াদকে সেই জায়গায় লাগায়া দিলে। নবীজিও খানায়ে কাবা তৈরির কাজে বড় একটা অংশ নিয়েছেন। বাবা যেমন খানায়ে কাবা তৈরি করেছেন, নবীও ঠিক তেমনি ভাবে খানায়ে কাবা তৈরি করেছেন। এটা হলো 5 নম্বর মিল। 6 নম্বর মিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা। আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মক্কাকে হারাম ঘোষণা করেছেন। দেখবেন মক্কার একটা বাউন্ডারি আছে, হুদুদুল হারাম লেখা আছে। এই বাউন্ডারির ভিতরে মারামারি করা, খুনাখুনি করা, কোনো কিছুকে মারা সম্পূর্ণ হারাম। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবাকে হারাম ঘোষণা করেছেন, ঠিক তেমনি ভাবে আমার নবীও মদিনাও একটা বাউন্ডারি আছে, এর ভিতরেও মারামারি করা, কোন রকম খুনাখুনি করা হারাম।
অর্থাৎ নবীও যেমন মদিনাকে হারাম ঘোষণা করেছেন, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামও খানায়ে কাবাকে হারাম ঘোষণা করেছেন। এদিক দিয়া বাবা ছেলের মিল। 7 নাম্বার মিল সর্বশেষ, একজন হলেন আবুল আম্বিয়া, আরেকজন হলেন সাইয়্যিদুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আবুল আম্বিয়া। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনারা জানেন, উপরে শুধুমাত্র 10-12 জন নবী ছাড়া যত নবী দুনিয়াতে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, তার আরেক ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তাদের সন্তান এভাবে আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, সব নবীরাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এমনকি আমার নবীও ইসমাঈল আলাইহিস সালামের বংশ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর। অর্থাৎ এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সমস্ত নবীগণের পিতা। আর আমার নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যত নবী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর ইমাম হলেন আমার নবী। কিভাবে? নবী আমার দুনিয়াতে মেরাজে যখন যায়, মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মাকদিসে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়া দিলেন। 2 রাকাত নামাজের এই রকম ভাবে সবাই দাঁড়ায়া গেল, মসজিদ ভরপুর হয়ে গেল। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে টেনে মুসল্লায় দাঁড় করায়া দিলেন। ও পয়গম্বর, 2 রাকাত নামাজ আপনি পড়ান, আমরা সবাই মুসল্লি হইয়া আপনার পিছনে নামাজ আদায় করব। নবী আমার 2 রাকাত নামাজ যখন পড়ায়া দিলেন, জিবরাইল বলেন, পয়গম্বর আপনি কি জানেন আপনি কাদের ইমাম হয়েছেন? নবী আমার বলেন, না না, আমি তো জানি না কাদের ইমাম আমি হয়েছি। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, সব পয়গম্বরকে মুসল্লি বানাইয়া আপনি মুহাম্মদকে আল্লাহ ইমাম বানিয়েছে। এজন্য আমার নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ। এই হলো বাবা এবং ছেলের মাঝে 7টা মিল। বাবাকে বলা হয় আবুল আম্বিয়া, আর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া। এই হলো আমার এবং আমার বাবা খলিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কয়েকটা মিল আপনাদের দেখাই।